নমস্কার, কেমন আছেন সবাই? আমার এই ছোট্ট ব্লগে আপনাদের স্বাগত। তো এই দেখুন, আমরা চলে এসেছি জগন্নাথ মন্দির। সমুদ্র তো অবশ্যই দেখাবো, তার আগে জগন্নাথ মন্দিরটাই দেখায়। আমার গলার অবস্থা খুবই খারাপ, তাও ভিডিও দিতে হবে, এই জন্য দিচ্ছি। তো এবার আমরা ব্যাগগুলো রেখেছি আমার হাজব্যান্ডের কাছে, ও বাইরে আছে, আর আমরা পায়ে হেঁটে যাচ্ছি মন্দির দর্শন করতে। সত্যি বাইরে থেকে মন্দিরটা খুবই সুন্দর লাগছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এত সুন্দর একটা মন্দির করেছে, আমাদের খুবই ভালো লাগলো। এমনকি এখানে এসে খুব নিজেকে ভক্তি ভক্তি ফিল হচ্ছে। তো এবার আমরা গেটের মুখে ঢুকবো, আপনারা সবাই দেখতে পাবেন। তো আমার গলার জন্য আমি সবার কাছে সরি চেয়ে নিচ্ছি, কারণ ঠান্ডা লাগাটা তো আমার হাতে নেই। তো আপনারা একটু কষ্ট করে ভিডিওটা দেখে নেবেন। এই দেখুন, আমরা এবার চেকিংয়ে ঢুকবো, কারণ ওখানে সমস্ত কিছু চেক হচ্ছে বাইরের লোক গেলে। এটা একটা ভালো জিনিস, যদি কোনো খারাপ মানুষ এখানে প্রবেশ করতে না পারে। তবে এখানে একটা জিনিস দেখলাম যেটা সব মন্দিরে থাকে না, এটা আমার খুবই ভালো লেগেছে বলবো। আর এটা হচ্ছে নাট মন্দির, বা আমরা বাঙালি ভাষায় আমরা গ্রাম্য ভাষায় পাটাগ্নে বলি। তো এখানে পা দিয়ে যাওয়ার জন্য রাস্তা করা আছে, সবুজ রঙের কার্পেট বিছানো আছে। আর মন্দিরটা দূরে, আর এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন মন্দির বোধহয় আমার লাইফে আমি প্রথম দেখলাম। এত সুন্দর, আমাদের শরীরে যদি এক ফোঁটা ধুলোবালি লেগে আছে, তো এখানে এক ফোঁটাও ধুলোবালি লেগে নেই, সবসময় ক্লিন থাকে এই জায়গাটা। এই যে পা হাত ধুয়ে তারপর মন্দিরে প্রবেশ করতে হয়, যেটা মসজিদে আমি মুসলিমদের ধর্মে দেখেছি, আর অন্যান্য মন্দিরে এরকম আমি দেখিনি। এই মন্দিরটাই ফার্স্ট আমার চোখে পড়লো, আমার এত ভালো লাগলো। তো আমরা হাত পা ধুয়ে, আমার ছেলে হাত পা ধুচ্ছিল, আপনারা দেখতেই পেলেন। তো আমরা এবার এগিয়ে যাচ্ছি, আর এই যে সবুজ কার্পেটটা বেছানো আছে, এটা দেখে আমার খুব ভালো লেগেছে, যে বাইরে যেন ধুলো না পড়ে, সবাই যেন এদিক দিয়ে যাতায়াত করতে পারে। আর এখানে ছিল বজরংবলী হনুমান, যাদেরকে আমার খুবই প্রিয়, আমার খুবই ভালো লাগে। তারা লাফিয়ে লাফিয়ে চলছিল বলে আমি দূর থেকে ভিডিও করছিলাম, কারণ কাছে এসে কী যে শুরু করে দেবে তার তো ঠিক নেই। তো এবার আমরা প্রবেশ পথে প্রবেশ করব। কেমন লাগছে আমার ভিডিওটা একটু জানাবেন। তো প্রবেশ পথে গিয়ে আমরা জগন্নাথ অবধি পৌঁছালাম ঠিকই, কিন্তু জগন্নাথের মূর্তির ছবি আমাদের তুলতে দেয়নি, এখানে ক্যামেরা অ্যালাউ নেই, তাই সম্পূর্ণ ছবি আপনাদের দিতে পারছি না। তবে সাইড থেকে কিছু ছবি তুলেছিলাম, সেটা দেওয়ার চেষ্টা করব। তো খুবই ভালো লাগলো এখানকার পরিবেশ, মানুষজন, ভিড়ভাড়টা থাকলেও কি সুন্দর যাচ্ছে। তো আপনাদের কেমন লাগলো মন্দিরটা আমাকে জানাবেন, অবশ্যই কে কে গেছেন তারাও আমাকে জানাবেন। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করব, কারণ আমার প্রচণ্ড শরীর খারাপ, জ্বর ঠান্ডা লেগেছে, গলার অবস্থা তো বুঝতেই পারছেন। তো আর কিছু দেখার আছে, তো সেগুলো আমি দেখে নিচ্ছি। এই পুকুর দিয়ে আমরা প্রবেশদ্বারে প্রবেশ করব, আর কত মানুষের ভিড় জমেছে এখানে। কিন্তু একটা জিনিস মজার ব্যাপার, যে কেউ কিন্তু এক জায়গায় স্থায়ীভাবে ভিড় করছে না, দেখা হয়ে গেলে চলে যাচ্ছে, অনেকে রিলসও বানাচ্ছে। তো আমার এখানে থাকতে খুবই ইচ্ছে করছিল, মনে হচ্ছিল যে আরও কিছুক্ষণ থাকি, কিন্তু আমাদের গন্তব্যস্থলে যেতে দেরি হয়ে যাবে। আর আমার হাজব্যান্ড যেহেতু বাইরে বসেছিল, ও অনেকক্ষণ ধরে ওয়েট করছিল, তার জন্য আমাদের তাড়াহুড়ো করে চলে আসতে হয়েছিল। ভাই, আমি আর আমার ছেলে একসাথে যাচ্ছিলাম, ভিডিওটা আমিই করছিলাম, শেষের দিকে অবশ্য একটু ভাই করে দিয়েছিল। তো এই দেখুন, আমরা মেন মন্দিরে উঠছি, সেখানে গিয়ে আমরা দর্শন করব জগন্নাথকে। আর এখানে মাতা লক্ষ্মীর এবং ভগবান বিষ্ণুর বিভিন্ন অবতারের মূর্তি এখানে রাখা আছে, এগুলো খুবই ভালো লাগলো। এই তো দেখুন, একদম মনে হচ্ছে রাজপ্রাসাদে এসে গেছি। সত্যিই তো জগন্নাথ তো আমাদের সকলের রাজা, তার জন্য রাজপ্রাসাদেই আমরা এসে গেছি। দেখুন, কেউ কেউ ভিডিও করছে দেখতে পাচ্ছি, কিন্তু ভিডিওটা করলেও লুকিয়ে চুরি করছে। এই দেখুন, হালকা আপনাদের দেখালাম জগন্নাথকে, হালকা দূর থেকে, কারণ এখান থেকে আমার ক্যামেরাটা অফ হয়ে যাবে, জানি না, দেখতে থাকুন। ক্যামেরাটা অফ না করলে পুলিশে আমাকে এখান থেকে বের করে দেবে। তো আমার খুবই ভালো লাগলো, খুব সমুদ্র থেকেও বেশি ভালো লাগলো আমার এই জগন্নাথকে, আমার এই ঠাকুরকে, কারণ ছোটো থেকেই আমার ঠাকুরের প্রতি একটা অ্যাট্রাকশন আছে। থ্যাংক ইউ।